কুমিল্লার দেবীর দুয়ারের একটা গ্রাম, সেখানকার একটা পুরনো আম বাগান নিয়ে অনেক রকম কথা শোনা যায়। হ্যাঁ, রাতের বেলা নাকি অদ্ভুত সব কাণ্ডকারখানা হয় সেখানে। ঠিক। তো 2017 সালে 3 জন কলেজ ছাত্র, রাফি, সজল আর বিপ্লব, ওরা ঠিক করলো এইসব গুজব, উড়ো কথা এইসব বিশ্বাস করতো না ওরা তেমন। আচ্ছা, যুক্তিবাদী আর কি। হ্যাঁ, অনেকটা তাই। তো ওরা ভাবলো নিজেরাই পরখ করে দেখবে ব্যাপারটা কি। সূত্র হিসেবে আমরা পেয়েছি আম বাগানের রহস্য, 3 বন্ধুর ভৌতিক অভিজ্ঞতা থেকে কিছু অংশ। চলুন এটা নিয়ে আজ কথা বলি। এটা কিন্তু শুধু একটা ভয়ের গল্প না, আমার মনে হয় এটা দেখায় যে কিভাবে গভীর সংশয় বা যুক্তি যখন কোনো ব্যাখ্যাতীত ঘটনা সামনে পড়ে তখন কি হতে পারে। ঠিক, সূত্র থেকে পাওয়া তথ্যগুলো দেখলে আমরা সেটাই বুঝব। ওরা তো বেশ প্রস্তুতি নিয়ে বেরিয়েছিল, ক্যামেরা, টর্চ লাইট, ফোন এইসব নিয়ে। রাত তখন 11:15 হবে। বেশ রাত করেই বেরিয়েছিল। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো ওরা নাকি শুরুতে খুব হাসাহাসি করছিল, প্ল্যান করছিল ভূতের সাথে সেলফি তুলবে। হা সেলফি! তার বুঝতেই পারছেন কুসংস্কার উড়িয়ে দেওয়ার ব্যাপারে কি ভীষণ আত্মবিশ্বাসী ছিল ওরা। একদম। কিন্তু সেই ভাবটা বেশিক্ষণ থাকেনি, বুঝলেন? সেটাই তো হয় সাধারণত। রাত প্রায় 12টা, 11:55 তখন অদ্ভুত সব ঘটনা শুরু হলো। কি রকম? সূত্র বলছে হঠাৎ করে খুব ঠান্ডা একটা হাওয়া বইতে শুরু করে, অস্বাভাবিক ঠান্ডা। নভেম্বরের রাতে ঠান্ডা তো থাকবেই, কিন্তু এটা অন্যরকম। হ্যাঁ, অন্যরকম। যেন আশপাশে অনেকগুলো ফ্রিজ খুলে দিয়েছে কেউ। তারপর টর্চগুলো নাকি দপ করে নিভে গেল। টর্চ নিভে গেল? আচ্ছা। আর চারপাশটা একেবারে নিস্তেজনিক রকম চুপচাপ। পাখির ডাক, পাতার শব্দ কিচ্ছু নেই। এটা কিন্তু খুব অদ্ভুত। আর ফোনগুলোর কি হলো? সেটাই সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। ফোনগুলোতে নাকি 70% চার্জ ছিল। 70%? তারপরেও? হ্যাঁ, তারপরেও নাকি একের পর এক বন্ধ হয়ে গেল। ক্যামেরার স্ক্রিনেও অদ্ভুত সব বিকৃতি দেখা দিচ্ছিল। বলেন কি? এর কোনো মানে হয়? কোনো লজিক্যাল ব্যাখ্যা? সূত্র কিন্তু এখানে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছে না, এটাকে রহস্যের অংশ হিসেবেই দেখাচ্ছে। আর ওরা নাকি খুব কাছে হালকা নিঃশ্বাসের শব্দও পাচ্ছিল। নিঃশ্বাসের শব্দ? কার? সেটাই তো প্রশ্ন। এখানেই যুক্তির পরিচিত গণ্ডিটা যেন ধাক্কা খায়। ভয়টা মনে হয় জাঁকিয়ে বসছিল। আর চরম মুহূর্তটা এলো যখন সজল চিৎকার করে উঠল, তাই না? হ্যাঁ, সজল। সে নাকি স্পষ্ট দেখতে পায় গাছের ডালে কেউ একজন বসে আছে। বসে আছে কে? কেউ একজন, যে তার দিকে তাকিয়ে হাসছে। ও বাবা, ভাবতেই কেমন লাগছে। এই দৃশ্য দেখে সে তো ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড় দেয়। বাকি দুজনও তাকে ফলো করে। তারপর ওরা কি বেরিয়ে আসতে পেরেছিল? হ্যাঁ, কিন্তু রাস্তায় এসেই সজল জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারায়? অবস্থা তো গুরুতর তাহলে। গুরুতর তো বটেই। আর এই ঘটনার পর সজলের জীবনে একটা বিরাট পরিবর্তন আসে। কিরকম পরিবর্তন? সূত্র বলছে সে নাকি রাতে ঘুমের ঘোরে কথা বলতো, আমি গাছে যাচ্ছি, সে ডাকছে। সে ডাকছে ওই যে যাকে দেখেছিল। সম্ভবত তার শরীরের তাপমাত্রাও নাকি কারণ ছাড়াই ওঠানামা করত। রাফি আর বিপ্লব এত ভয় পেয়েছিল যে ওরা আর কোনোদিন ওই বাগানের দিকে যায়নি। যা অভিজ্ঞতা হয়েছে ওদের। সজলের কি হলো শেষ পর্যন্ত? সজলকে পরে গ্রামে যা হয় আর কি, ঝাড়ফুঁক করানো হয়। ও আচ্ছা, তাতে কি কাজ হয়েছিল? কিছুটা উন্নতি নাকি হয়েছিল, কিন্তু শোনা যায় সে পুরোপুরি আগের মতো স্বাভাবিক আর হতে পারেনি। দুঃখজনক। আচ্ছা, এই বাগানের কি কোনো পেছনের গল্প আছে? এই ঘটনার আগে? হ্যাঁ, আছে। গ্রামের এক বয়স্ক মহিলার কাছ থেকে জানা যায় গল্পটা। কি সেটা? প্রায় 30 বছর আগে এক নতুন বউ স্বামীর প্রতারণার শিকার হয়ে ওই বাগানেই নাকি আত্মহত্যা করেন। ওহ, খুব দুঃখের। হ্যাঁ, আর সেই থেকে নাকি প্রতি বছর নভেম্বরের দিকে ওখানে এরকম অদ্ভুত ঘটনা ঘটে। এই তথ্যটা জানার পর বন্ধুদের অভিজ্ঞতাটার যেন আরও অন্যরকম শোনায়। ঠিক। তাহলে দেখুন, পুরো ব্যাপারটা যা শুরু হয়েছিল নিছক মজা বা গুজব প্রমাণের চেষ্টা হিসেবে, তার শেষ পর্যন্ত 3 জনের জীবনকে, বিশেষ করে সজলকে, একেবারে ওলটপালট করে দিল। হ্যাঁ, যুক্তি আর ব্যাখ্যাতীত ঘটনার এই সংঘাতটা খুব স্পষ্ট এখানে। সত্যি, এই অভিজ্ঞতাটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশে হয়তো এমন অনেক কিছু আছে যা সবসময় জানা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ওদের যুক্তিবাদী মন নিঃসন্দেহে একটা বড় ধাক্কা খেয়েছিল সেদিন। একটা প্রশ্ন কিন্তু মনে আসে, বিশ্বাস,
ভয় আর যাকে আমরা বাস্তবতা বলি, এই তিনটের মধ্যে সীমারেখাটা আসলে কোথায়? এটা একটা গভীর প্রশ্ন। যখন এরকম প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের যুক্তিবোধকে চ্যালেঞ্জ করে, তখন মানুষ সেটাকে কিভাবে নেয় বা সেই স্মৃতি নিয়ে কিভাবে বেঁচে থাকে, এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা থাক।